মোতালেব কি? মামা আলামিনের মামা। আলাদা। বাগেরহাটের মোরেলগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে বিকাশ এজেন্টকে মারধর করে ৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। আহত বিকাশ এজেন্টকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা। বাজারে দিয়ে গেছে বিকাশের ঘরে আর আমরা উঠাইয়া বাগেরহাট নিয়ে এসেছি। ওরা মাইক জুট করিয়া উপায় ফেলাই দিয়ে গেছে, আমরা হাসপাতালে উদ্ধার করছি। আমাকে টাকা পয়সা দোকানটা লুটপাট করে নিয়ে গেছে, আমরা টাকাটা চাই আর এটা পূর্ণ বিশ্বাস। যারা ঘটনা ঘটাইছে এদের গাড়ি তো যায় না, ভয়তে দাহান পুরা লাগে, অস্ত্রও আছে। সোমবার রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের শনিরজোর বাজারে এ ঘটনা ঘটে। আমার আপন ভাইস্তা, আমি আমার বড় বোনের বাড়িতে গেছি। সেখান থেকে আসার পরে দেখি একটু কথা কাটাকাটি চলতেছে। কথা কাটাকাটি থেকে আমি আগাইলাম আলামিন, আমি চিনি আমাদের এলাকার পোলা। তো বললাম কি হয়েছে, নিজেরা কেন ঝগড়া করছে। তো বললো আজে বাজে গালিগালাজ করছে, যেটা ভাষায় আনা যাচ্ছে না। এখানে এখন অনেক লোক, যে গালিগুলোগুলো শোনার পরেও আমি প্রচণ্ড মাইন্ড করার কথা ছিল, কিন্তু করি নাই। তারপরে আমি সরাই দিয়া বাড়ির দিকে চলে গেছি। কিছু দূর যাওয়ার পরে দেখি মাগরিবের নামাজের কিছুক্ষণ পরে 7টা মেবি, এই সময় আবার চিল্লাচিল্লি। দৌড় দিয়ে আসি, তখন থেকে মোতালেবের নেতৃত্বে আলামিন এবং তার ছেলে বাবু, আর হলো যে ওই ছোটো ছেলে সবুজ, আর হলো যে ওই যে তার বোনের জামা, এই কজনে এলোপাতারি ওরে কোপাইতেছে। আমি নিজেই সেই লাঠি ধরছি এবং হাতে যে অস্ত্র ছিল এবং হাতে পিস্তলের বার ছিল, বার দিয়ে প্রথম 2 বাড়ি দেয়। এবং এলাকাতে তাদের যথেষ্ট বদনাম আছে যে চাঁদাবাজি করে, গাঞ্জা বিক্রি করে এবং বিভিন্ন লোকজন তাদের দ্বারা অতিষ্ঠ এবং মারামারি করে। এবং এই মুহূর্তে তারা, এটা বিকাশের দোকান, এজেন্টের, ও বিকাশের ব্যবসা করে। তার ক্যাশে 4-5 লাখ টাকা বেশি টাকা ছিল, আমাদের মেবি গোনা নাই। সব টাকা পয়সা লুট করে নিয়ে যায় এবং আরও বলছে যে এই খেলায় ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে, আর না হয় ব্যবসা করতে পারবি না। এই বহরবুনিয়া ইউনিয়নে কোনো মোস্তান নাই আমাদের উপরে। আহত বিকাশ এজেন্ট মোহাম্মদ রাকিব শনিরজোর এলাকার বাসিন্দা। হামলাকারীরাও একই এলাকার বাসিন্দা। মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামস উদ্দিন বলেন, একটি মারধরের ঘটনা শুনেছি, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার কাছে 200 টাকা পাইতাম রিচার্জের। আমি যখন টাকা চাই তখন টাকা দিতেছিল না। ওরা উল্টোপাল্টা কথা বললে ঝগড়াঝাটি করে আমার 5-7 জন লোক নিয়ে আসে, একটা হুমকি ধমকি দিয়ে মারধর করে আমার দোকান থেকে টাকা পয়সা নিয়ে যায়, আনুমানিক 5-7 লাখ টাকার মতো বিকাশ। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।